আমরাই আসল তৃণমূল, পাল্টা বলেছে ঋতব্রত তৃণমূল। দলে ফিরে এলে 1 ঘন্টায় ইস্তফা দেব, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। ভোটের আগে পদত্যাগ করলে দলের ভরাডুবি হতো না, আক্রমণ করেছেন সন্দীপন সাহা। আমরাই প্রকৃত তৃণমূল কংগ্রেস, সরব হয়েছেন তিনি। পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য তিনি প্রশ্ন করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বোধোদয় হচ্ছে? আমরাই প্রকৃত তৃণমূল, আমাদের সঙ্গে আসুন সভায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা অরূপ বিশ্বাস। এতক্ষণ পরে ঘুম ভাঙলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় রেজিগনেশন দিতে চাইছেন। এই রেজিগনেশনটা যদি নির্বাচনের আগে বা বেশ কিছু সময় আগে সরে দাঁড়াতেন, তাহলে এই নির্বাচনে দলের এই ভরাডুবি হতো না। এখন সব শেষ করে দিয়ে তিনি এই যেই কথা বলছেন, কোথায় ফিরে আসবে? প্রকৃত তৃণমূল তো এটা, আমরাই প্রকৃত তৃণমূল। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন হয়ে গেছে, অরূপ রায় তার চেয়ারপারসন। তো এটাই তো প্রকৃত তৃণমূল। তো এই তৃণমূল কংগ্রেস যারা দীর্ঘদিন ধরে লড়াই করে গঠন করেছে, যাদের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস 15 বছর সরকারে ছিল, তারা সবাই এক জায়গায় রয়েছে। তো উনি কোথায় ফিরে আসতে বলছেন? যারা তৃণমূল কংগ্রেসে ছিল তারা তো তৃণমূল কংগ্রেসেই আছে। উনি না কি বলছেন, মানে কি ভেবে বলছেন? দলে ফিরে আসুন মানেটা কি? আমরা দলেই আছি। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং আমরা থাকব, সেই কারণেই এখানে আছি। কিন্তু উনি কি বলেছেন, কি ভেবে বলেছেন, হঠাৎ বোধোদয় হচ্ছে কিনা সেটা জানি না। কোন দল? তৃণমূল কংগ্রেস। আমরা তো সবাইকে আমাদের তৃণমূল কংগ্রেসে আসার জন্য আহ্বান করছি। এটাই তো প্রকৃত তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়বে, কংগ্রেসের বিরুদ্ধে লড়বে, সিপিএমের বিরুদ্ধে লড়বে, যারা মানুষের কথা বলবে। আমরা তো সেই তৃণমূলটাকেই চাইছি, আমরা সেই তৃণমূলেই আছি। আমরা তো এই তৃণমূলকে সবাইকে আসতে বলছি। আমি সবাইকে আসতে বলছি, যে মনে করবেন সিপিএম এবং বিজেপি বিরুদ্ধে লড়াই করবেন, তারা সবাই আমাদের দলে আসতে পারেন। আমি তো বলছি সবাইকেই বলছি, তো আসুন না। আমরা এটাই তো প্রকৃত তৃণমূল কংগ্রেস, সবাই আসুন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্তফা দেওয়া প্রসঙ্গে গতকাল ঠিক কি বলেছিলেন শুনুন। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে। তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে, তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা, তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনি আক্রমণ করে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হঠকারিতার জন্যই ভোটে ভরাডুবি হয়েছে। শুনুন। ওর কথার কোনো মূল্য নাই। ওর কথা রাজ্যের মানুষ আর বিশ্বাসও করে না, এবং ওর প্রতি রাজ্যের মানুষের কোনো আস্থাবান নেই। ওর জন্যই ভরাডুবি হয়েছে। সুতরাং যার জন্য ভরাডুবি হয়েছে, যার হঠকারিতার জন্য, তার কথার উপরে আর কেউ আস্থা রাখতে চায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।